সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুমতি দে, সহকারী শিক্ষক, রাঙ্গুনি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। কেমন আছো সবাই? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছো। এখন আমি আলোচনা করব তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণী বাংলা ব্যাকরণ নির্মিতি থেকে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ব্যাকরণ। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে কি? ব্যাকরণ। আমরা জানবো ব্যাকরণটা কি। ব্যাকরণ হচ্ছে ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। ব্যাকরণ হচ্ছে কি? ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। মানে একটা ভাষা কিভাবে সেটা তৈরি হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে, কিসের মাধ্যমে কি আসবে, কোনটার পরে কোন শব্দ বসবে, বা কোন শব্দটা কিভাবে সাজালে কিভাবে একটা বাক্য তৈরি হবে, এগুলো ব্যাকরণের মাধ্যমে জানা যায়। আমরা এখানে ব্যাকরণের সংজ্ঞায় কি লিখেছি? যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় তার নাম হচ্ছে ব্যাকরণ। কি বলছি শিক্ষার্থীরা, তোমরা একবার খেয়াল করো। যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় তার নাম হচ্ছে ব্যাকরণ। ভাষাকে বিশ্লেষণ করার পরে পারস্পরিক সম্পর্কটা কি? আমার যেমন দুইটা হাত, দুই হাতের মধ্যে কিন্তু দুই হাতে আমার কাজে লাগে। যখন দুই হাত যেরকম লাগবে, এখন এক হাত ছাড়া এক হাত যেমন চলতে পারে না, তেমনি ব্যাকরণেও এই ভাষা যখন আমরা একটা একটা ভাঙবো, একটা একটা শব্দ যখন আমরা উচ্চারণ করব, কোন শব্দের সাথে কি সম্পর্ক, কোনটা যা থাকলে কি হবে, ওই সম্পর্কগুলোই ব্যাকরণে আলোচনা করা হচ্ছে। ব্যাকরণের দেখো, এটা গেল ব্যাকরণ। তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ। আমরা পড়ছি কি? বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তেও, যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তেও বলতে পারা যায় তাই হচ্ছে বাংলা ব্যাকরণ। যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তেও লিখতে পারা যায়, তাহলে শুদ্ধ রূপে এটা বলতে হবে, লিখতে হবে, পড়তেও জানতে হবে। কোন শাস্ত্রটা? যে শাস্ত্র পাঠ করলে, মানে ওই শাস্ত্রটা হচ্ছে কি? ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতেও বলিতে পারা যায় তাই হচ্ছে বাংলা ব্যাকরণ। তাহলে এটা গেল কি? ব্যাকরণ। এরপর আসছে কি? বাংলা ব্যাকরণ। এখানে লিখছি আমরা যে পুস্তকে, আমি তোমাদেরকে একটা বলছি বাংলা ব্যাকরণ কাকে বলে সেটা। এখন দেখো এটাতে কি আসছে? বাংলা ব্যাকরণ। যে পুস্তকে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচনা করা হয় তাই হচ্ছে বাংলা ব্যাকরণ। যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে পারস্পরিক সম্পর্ক জানতে পারে সেটা হচ্ছে ব্যাকরণ। আর যে পুস্তকে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের স্বরূপ বিশ্লেষণ করা হয় তাই হচ্ছে বাংলা ব্যাকরণ। এরপর আসছে কি? দেখো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়। তোমাদেরকে আমি এখানে একটা লাইন দিয়ে লিখছি শুধু, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান লাভ এবং ভাষার শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এটা আমি শুধু এখানে একটা লাইন লিখছি, কিন্তু দেখো ভাষা হচ্ছে ভাষাকে বিশ্লেষণ করে দেখানোর জন্যই ব্যাকরণের উদ্ভব হয়েছে। ভাষাটাকে বিশ্লেষণ করার জন্য ব্যাকরণের উদ্ভবটা হয়েছে, কেননা আগে সৃষ্টি হয়েছে ভাষা, তারপরে আসছে কিন্তু ব্যাকরণ। ভাষাটা যদি না থাকতো তাহলে এই ভাষাকে বিশ্লেষণ করার কথাটা আসতো না। সেই কারণে বলছে কি? ভাষাকে বিশ্লেষণ করার প্রয়োজনেই সৃষ্টি হয়েছে কি? ব্যাকরণ। ভাষা হচ্ছে বহতা নদীর মতো, নদী যেরকম চলতে থাকে ভাষাও এরকম বলতে গেলে চলতেই থাকে। যেমন আমি একটা কথা বললাম যে ধরো আমি ভাত খাই, তাহলে এটা একটা শুদ্ধ একটা বাক্য এবং যে শুনেছে তারও ভালো লেগেছে। কিন্তু যখন বললো ভাত আমি খাই, নতুবা ভাত খাই আমি, ভাত খাই ভাত আমি, কতটা এলোমেলো না, অগোছালো। তাহলে এই যে বাক্যটা একটা পরে আমি, ভাত, খাই, এই তিনটা শব্দ যে পরস্পর বসবে সেই ক্ষেত্রে ওই ব্যাকরণের প্রয়োজনীয়তাটা আসে। তারপরে দেখো আমরা যখন কথা বলবো আমাদের কথা বলার মধ্যে যখন আমরা
কোনো একটা কিছু লিখতে যাই, যেটা মুখে বলবো সেটা যখন লিখতে যাব সেটা কিন্তু আমরা লিখতে পারি না। আমরা মুখে অনেক কিছু বলে দিই। যেমন আমরা যখন একটা প্রশ্ন যখন একটু বানিয়ে লিখতে যাই সেখানে কিন্তু আমরা ভুল করি, সেখানে আমরা বোঝানোভাবে লিখে আসতে পারি না। যখন আমি একটা বানিয়ে প্রশ্ন লিখবো, উত্তর লিখবো, এটার পরে যখন আমি প্রশ্নটা আবার পড়ে দেখবো যে তখন আমার নিজেরে কি হাসি পাচ্ছে যে আমি এখানে লাইনটা কেন লিখলাম, ওটা কেন লিখলাম, এটাতে কেন লিখছি, ভুল হয়েছে। তাহলে এখানে এই যে ভুল হওয়াটা, এই যে ভুলটাকে আবার শুদ্ধ করা, এটার জন্য আসছে কি ব্যাকরণের নিয়মটা। তারপরে দেখো ভাষার, আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম ভাষার 4টি উপাদান। ভাষার উপাদান কয়টি? 4টি। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, ভাবার্থ। এই প্রত্যেকটাই কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয়। ধ্বনি, আমি তোমাদেরকে বলেছিলাম বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দ, উচ্চারিত ধ্বনি ব্যাকরণে ধ্বনি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দেখো ধ্বনি কোনটাকে ধ্বনি বলা হচ্ছে, কোনটা ব্যাকরণে স্থান পাচ্ছে, তাহলে সেটা আমি কিভাবে জানতে পারবো? তাহলে ব্যাকরণ পাঠের মাধ্যমে জানতে পারবো। আমি বলেছিলাম ওখানে কোকিল ডাকে কুহু কুহু করে, বিড়াল ডাকে মেউ মেউ করে, তাহলে এগুলাকে বলা হচ্ছে এক ধরনের আওয়াজ। তাহলে এটাকে আওয়াজ, আর যেটা আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করি সেটাকে ধ্বনি। এগুলো বলার জন্য, এগুলো বলার ক্ষেত্রে এগুলো আমাকে শেখাচ্ছে কে? ওই ব্যাকরণ। ব্যাকরণ এবং ভাষা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা কেন? দেখো ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে, এর মাধ্যমে ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে এর স্বরূপ এবং বৈশিষ্ট্যকে নিরূপণ করে। একটা মানুষকে যখন দেখলাম, তার আচার আচরণ দেখলাম, তারপর তার চলাফেরা, তার কথাবার্তা, তখন বললাম এই লোকটি খুবই ভালো, এই লোকটি খুবই ভালো, তার কথাবার্তা সুন্দর, তার চলাফেরা সুন্দর। সেরকম ব্যাকরণও বলতেছি কি, ব্যাকরণ কি করে? ওই ভাষাটাকে বিশ্লেষণ করে যে এটাই হবে সুন্দর, এটাই হবে সঠিক। ব্যাকরণ পাঠ করে লেখায় এবং কথায় কি করা যায়? ভাষা, লেখা এবং কথার ভাষার প্রয়োগে শুদ্ধতা আনা যায়। ব্যাকরণ পাঠের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের যখন আমরা একটা কথা বলতে যাব, তখন আমরা কথাটা বলার সময় একটু সাবধান করে হয়ে বলবো। লেখার সময়ও ওই যে তোমাদেরকে বললাম একটা প্রশ্ন আনসার করতে গেলে আমরা ভুল করি, তখন ওইটার মাধ্যমে সেটা আমরা এই ব্যাকরণ পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো ওই জিনিসটা ভুল, ওই জিনিসটা শুদ্ধ। তারপর কি হয়? ব্যাকরণের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে। ব্যাকরণ কি করে? ভাষার মূল জিনিসটা আমাদেরকে জানার ক্ষেত্রে সহযোগিতা করে। তারপরে কি? ভাষার পরিবর্তনের ধারা, নিয়ম শৃঙ্খলার বর্ণনা এবং বিশ্লেষণ সবকিছুই কিন্তু আমরা পাই ব্যাকরণের মাধ্যমে। সেজন্য আমরা বলতে পারতেছি কি ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা অপরিসীম। আমি শুধু একটা লাইন লিখে বলছিলাম কি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান লাভ। ভাষা আমরা বলে যাচ্ছি এই ভাষা এরকম, কিন্তু ভাষার অভ্যন্তরীণ মানে ভাষার গভীরতা সম্পর্কে গভীরে যদি জানতে হয়, তাহলে তখন আমাদের ব্যাকরণের পাঠটা অবশ্যই জানতে হবে। তাহলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা অপরিসীম। এখানে বলা হচ্ছে কি শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। যখন আমরা একটা ভাষাকে ব্যবহার করতে যাব, তখন যদি ব্যাকরণের নিয়ম আমার জানা না থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমার ভুল অবশ্যই হবে। সেজন্য ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তারপর আসছে কি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, ওই যে উপাদান, ভাষার যে 4টি উপাদান, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এই 4টি ভাষার মৌলিক উপাদান। এই উপাদানগুলোর উপর ভিত্তি করে ভাষার 4টি বিষয়ে আলোচনা করা হয় বাংলা ব্যাকরণে। এগুলো কি কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব। আসলে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ এই 4টি একটির সাথে একটি ওতপ্রোতভাবে জড়িত। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম প্রথমে আসবে কি ধ্বনি, ধ্বনি থেকে আসবে কি শব্দ, একটা ধ্বনির সাথে একটা ধ্বনি মিলে শব্দের সৃষ্টিটা হবে। তারপর আসছে কি বাক্য, এই যে শব্দ একটা শব্দ পাশাপাশি বসিয়ে আমি বাক্যটা তৈরি করব। তারপরে এই যে অর্থ, একটা শব্দের 2টা অর্থ হয়, এই অর্থগুলো ব্যবহার কিভাবে হবে, কোন জায়গায় কোন অর্থে, কোনটাতে কোন অর্থে ব্যবহৃত হবে, সেগুলো সবগুলোই
আমরা এই ব্যাকরণের পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো। ব্যাকরণে এর শুদ্ধতা, এর নিয়ম কানুন সবকিছু ব্যাকরণের মধ্যে লিপিবদ্ধ থাকে। সেজন্য এই যে ব্যাকরণ, এই ব্যাকরণের আলোচ্য বিষয়, তারপরে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা অবশ্যই আমাদের জন্য ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যাকরণ এবং ভাষা দুটি ওতপ্রোতভাবে জড়িত। আদিমকালে মানুষ যখন গুহাবাসী ছিল তখন তারা কি করত? তারা কিন্তু আমাদের মতো কথাবার্তা বলতো না, তারা ইশারা অঙ্গভঙ্গি করে বিভিন্নভাবে তাদের মনের ভাবটা প্রকাশ করত। এরপর আস্তে আস্তে সেই ভাষার সৃষ্টিটা হলো। আবার সেই ভাষাকে শুদ্ধরূপে বসানোর জন্য, শুদ্ধরূপে ব্যবহারের ক্ষেত্রে এই ব্যাকরণটা আসলো। তো বলতে যে ভাষাকে যখন বিশ্লেষণ করা হচ্ছে, বিশ্লেষণ করে এর স্বরূপ, এর গুণটা জানার জন্য এই ব্যাকরণ পাঠটা অপরিসীম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি জানতে পারলাম? প্রথমে জানতে পারলাম ব্যাকরণ, ব্যাকরণটা কাকে বলে, ব্যাকরণ। এরপরে জানলাম বাংলা ব্যাকরণ, এরপরে আলোচনা করলাম ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, এরপরে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। শিক্ষার্থীরা, ব্যাকরণ গণিত যেরকম প্র্যাকটিস করতে হয়, অনুশীলন করতে হয়, ব্যাকরণও তদ্রূপ। ব্যাকরণ তুমি যত পড়বে, যত শিখবে, ততই তুমি জানতে পারবে। ব্যাকরণ বাংলা, আমরা একটা গল্প পড়ি, একটা গল্পের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। একটা পাঠ পড়ে আমরা সেখান থেকে অনেক কিছু লিখতে পারি। একটা কবিতা, একটা উপন্যাস পড়ে অনেক কিছুই লিখতে পারি, কিন্তু ব্যাকরণ অত সহজ নয়। সেজন্য ব্যাকরণটা তোমরা বাসায় বসে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, মানে পড়বে। পাঠ্য বইটা ভালোভাবে পড়লেই তোমরা অনেক কিছু জানতে পারবে। এই যেমন সন্ধির ফর্মুলাগুলা, এগুলো যদি পড়ো, কিভাবে একটা শব্দ ছোট হচ্ছে, কিভাবে একটা শব্দ দুইটা শব্দ এক শব্দে পরিণত হচ্ছে, তাহলে সবকিছুই তোমরা জানতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।